যে সকল মানুষ জীবনে অনেক বেশি সততা নিয়ে সবসময় থাকে, সততা নিয়ে চলে, সেই সমস্ত মানুষের জীবনে অনেক বেশি বিপদ আপদ হয়। আর সেই সমস্ত মানুষগুলোকে কিন্তু অন্যরা সব থেকে বেশি ঠকায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে। তাই তো নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা আমার এই সম্পূর্ণ ব্লগ ভিডিওটির সাথেই থাকবেন। তো আমি আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। আজকে ঘুম থেকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল, তো প্রায় 7টা-8টা বাজে গেছে। তো তাড়াহুড়ো করে আমি কিন্তু কিছু কাজ করে, ব্যক্তিগত কিছু কাজগুলো করে আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে কিন্তু আমি একটু নাস্তা বানিয়ে নেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তো আমি কিন্তু এখন লুডুস রান্না করব। লুডুসটা সিদ্ধ করে নিয়েছি, আর আমি এখন কিন্তু লুডুসটা ঝাড়ার মধ্যে দিয়েছি পানিটা বের হওয়ার জন্য। আর আমি এদিক দিয়ে কিন্তু মরিচ পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেগুলো কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর আমার এই যে ছোট্ট মামুনিটা কিন্তু বসে আছে, ও কিন্তু অনেক জ্বর সর্দি কাশি, তো কাশতে কাশতে একটু মানে স্বস্তি পায় না, এখানে বসে আছে। তো আমি কিন্তু লুডুসটা রান্না করতেছি, যে রান্না করতে তো অনেক দেরি হবে, একটু নাস্তা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে রান্নাটা করি। তো এই বর্তমান সমাজে দেখবেন যে যেই মানুষগুলো অনেক সততা নিয়ে থাকে, সহজ সরল হয়, সেই মানুষগুলোর জীবনে অনেক বেশি বিপদ আপদ হয়। আমি কিন্তু তার বাস্তব প্রমাণ। কারণ আমি দেখেছি আমার জীবনে আমি একটা সময় অনেক বেশি সততা নিয়ে ছিলাম, বা অনেক সহজ সরল ছিলাম, এবং কি মানে কখনো কোনো কিছুর প্রতিবাদ করতাম না, এরকম একটা সময় ছিল আমার জীবনে। তো অন্যরা আমাকে অনেকেই ব্যবহার করেছে, তাদের নিজেদের কাজে ব্যবহার করেছে, তাদের নিজেদের স্বার্থের জন্য। তো আসলে এই পৃথিবীতে না কেউই কারো আপনজন নয়। কারণ দেখবেন যে যারাই আপনাকে ভালোবাসবে তারা শুধু স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে। যারা আপনার সাথে থাকবে তারা শুধুমাত্র আপনার স্বার্থের জন্য আপনার সাথে থাকবে। যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণ কিন্তু আপনার সাথে থাকবে, আর যতক্ষণ তার স্বার্থটা ফুরিয়ে যাবে ঠিক তখনই কিন্তু সে আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তব সমাজ। আসলে স্বার্থপর এই দুনিয়াতে কেউ কারো আপন নয়, সবাই শুধু নিজেদের স্বার্থটাকেই চেনে। এই পৃথিবীতে কাকে বিশ্বাস করবেন? বিশ্বাস করার মতো আসলে কেউই নেই। যাকেই বেশি বিশ্বাস করবেন দেখবেন সেই আপনাকে অনেক বেশি কষ্ট দিয়ে বসে আছে। তো যাই হোক, একটা সময় আমি জীবনে অনেক বেশি কষ্ট পেয়েছি, অন্যরা অনেকে আমাকে ব্যবহার করেছে, কিন্তু তারপরেও আমি তাদেরকে সম্মান দিয়ে সব সময় চলেছি, এবং আমি আমার দিক দিয়ে যতটুকু সম্ভব হয় আমি সেইভাবে চলেছি। কিন্তু সেইখান থেকে আমি অনেক কিছু শিখেছি। তারা আমাকে যত কষ্ট দেউক না কেন, বা আমাকে যতটা ব্যবহার করুক না কেন, আমি কিন্তু সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। মাঝে মাঝে এখন মনে হয় যদি আমি তখন একটু বুঝতে পারতাম আর একটু, তাহলে হয়তো সেই কষ্টগুলো আমার জীবনে হতো না, তাহলে হয়তো আজকে এখন খুব ভালো একটা জায়গাতে থাকতে পারতাম। তো সেই জিনিসগুলো যখন চিন্তা করি তখন মনের মধ্যে অনেক বেশি খারাপ লাগে নিজেকে, যে আসলে আমি কে ছিলাম। তো আসলে আমরা যখন একটা সময় পার হয়ে যায় আমাদের জীবন থেকে, তারপরে কিন্তু আমরা বুঝতে পারি। তো আমার কিন্তু লুডুসটা রান্না হয়ে গেছে। রান্না হওয়ার পরে আমি কিন্তু এখন আমার মেয়েটাকেও দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর আমি কিন্তু ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে লুডুসটা আগে খেয়ে নেব। খাওয়ার পরে আমি কিন্তু তরকারিগুলো কাটা বাছা করব। তো ভাতটা হতে অনেক দেরি লাগে, তো কেনা চালের ভাত, এগুলো তো আর তাড়াতাড়ি হয় না, আর অনেকটা সময় লাগে। তো এখন একটু আগে ধীর স্থিরভাবে আগে লুডুসটা খেয়ে নিই, খাওয়ার পরে তারপরে আমি তরকারিগুলো কাটা বাছা করে রান্না করে নিব। তো অনেক কিন্তু খিদা লাগছিল, রাতে খেয়েছি, আর সকালটা ঘুম থেকে উঠতেও কিন্তু একটু দেরি হয়ে গেছে, এই জন্য অনেক বেশি খিদা লাগে গেছে। আর আমার মেয়েটা একটু কাশছিল, তাই আর কি ওকে একটু ভাতের যে পানিটা আছে গরম পানিটা সেটা একটু দিলাম, যে গলাটা খুসখুস করতেছে, গরম পানিটা খেলে একটু কমে যাবে। তো আমি কিন্তু খেয়ে নিচ্ছি।
আর আমার সব কিছু আমি কখনো ক্যামেরার মধ্যে বন্দি করতে পারি না, যতটুকু পারি ততটুকুই করি। তো ইচ্ছা থাকে যে আমি যেন সুন্দর করে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ উপস্থাপন করি আপনাদের মাঝে, সেটা কিন্তু আমার সম্ভব হয় না। তবুও আপনারা আমার পাশে থাকবেন, একটু ভালোবাসা দিবেন। আর আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন তাহলে আমি আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আসলে এই প্ল্যাটফর্মে এসেছি অনেকটা স্বপ্ন নিয়ে, নিজের কিছু ছোট ছোট স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি। আমি চাই আপনারা আমার পাশে থাকেন, আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমার সেই স্বপ্নটাকে আমি পূরণ করতে পারি। আর রান্নাবান্না হয়ে গেছে, হওয়ার পরে আমি কিন্তু এখন রুমের মধ্যে আছি। আর কালকে কিছু বাজার আনছিল আমার হাজব্যান্ড, তো কিছুটা গুছিয়ে রেখেছি। আর কাঁচামরিচটা ছিল, এগুলো কিন্তু আমি গুছাইতে পারি নাই। তো সেই জন্য চিন্তা করতেছি, এখন যেহেতু একটু বসে আছি, তো মরিচগুলো গোঠাগুলো ছুটিয়ে নিই, নেওয়ার পরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। তো সেই জন্য কিন্তু আমি আমার ছোট্ট কিচেনটাতে বসে পড়লাম। আর এখানে মেঝেতে বসে বসে আমি আর আমার ছোট্ট মেয়েটা, আমরা কিন্তু দুই মা মেয়ে গল্প করতেছি। আর আমরা কিন্তু মরিচের গোটাগুলো ছোটাচ্ছি। তো ওকে বলতেছি তুমি এগুলো নাড়িও না, গরম করতেছে প্রচুর আর হাতে জ্বলবে। ও কিন্তু বুঝতেছে না। ও কিন্তু সবসময় আমার আশেপাশে থাকে, আমি যেই কাজটা করি না কেন সে সবসময় বলবে যে আম্মু আমিও করি, তোমাকে একটু সাহায্য করি, এইরকম আর কি। তো দুই মা মেয়ে আমরা গল্প করতেছি, আর গল্প করতে করতে কিন্তু কাজও করতেছি। তো এ পর্যন্ত যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।